প্রভাব খাটিয়ে রাজশাহীতে নামে বেনামে সম্পদের পাহাড় গড়েছেন সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ফায়দা লুটেছে স্বজন আর নেতাকর্মীরা। ক্ষমতার বলে অনেক মানুষ বেজ্জতি করছে, নির্যাতন করছে। আমাদের ক্যাশ জমা দিয়েছে মাত্র 57,000 টাকা 15-17 বছরে, মানে একজনের দোকানে বাকি 5 লক্ষ টাকা। আমাকে দেবে 5 কোটি টাকা, আমাকে খালি 50 লাখ টাকা দিছে, এরপরে কোনো টাকা দেয়নি। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনী। নিজ নির্বাচনী এলাকায় প্রভাব খাটিয়ে নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এলাকাবাসীর অভিযোগ, রাজশাহীর 6 আসনে আওয়ামী লীগের সাবেক এমপির প্রশ্রয়ে তার আত্মীয় এবং দলীয় নেতাকর্মীরা করেছেন চাঁদাবাজি, জমি দখল। এলাকায় তার ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি। গত 15 বছর বিরোধী দলের পাশাপাশি নিজ দলের ভিন্নমতের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়েছেন ক্ষমতাধর এই নেতা। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে গোলাম মোস্তফা নামের এই ব্যবসায়ী 11 কোটি টাকার বিনিময়ে জমি বিক্রি করতে রাজি হন, অথচ 50 লাখ টাকা দিয়ে আর কোনো অর্থেই পরিশোধ করেননি শাহরিয়ার। এমন অভিযোগ তুলে ব্যবসায়ীর দাবি, পাওনা টাকা চাইতে গিয়ে হুমকির মুখে পড়তে হয় তাকে। শুধু গোলাম মোস্তফাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রী ও তার আত্মীয়দের বিরুদ্ধে বাঘা ও চারঘাট উপজেলার মসজিদ, ঈদগাহ ও গোরস্থানের জমি দখলসহ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ও নির্যাতনের অভিযোগ পাওয়া গিয়েছে। মন্ত্রীর সঙ্গে দাম হয়েছিল আমার 11 কোটি টাকা, ব্যাংক পাবে 6 কোটি টাকা, ব্যাংকে দিবে আর আমাকে দিবে 5 কোটি টাকা। আমাকে খালি 50 লাখ টাকা দিছে, এরপরে কোনো টাকা দেয়নি। তার ভাই আমাকে ফোন দিয়ে অনেক রকম থ্রেট করেছে, যা মুখ দিয়ে বলা যাবে না এরকম ভাষা প্রয়োগ করেছে। আমি কোথায় থাকবো, কোন জায়গায় থাকবো সেই চিন্তা করেন। সবার যে আড়ানি কেন্দ্র, মসজিদ, ঈদগাহ, এখানে যতগুলো দোকান আছে ম্যাক্সিমামই আওয়ামী লীগের লোকজনই দখল করে আছে, ভাড়া দেয় না। আমাদের ক্যাশ জমা দিয়েছে মাত্র 57,000 টাকা 15-17 বছরে, মানে একজনের দোকানে বাকি 5 লক্ষ টাকা, একজনের মানে মিন্টু শালা।